জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তির সাগর, তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের বলেছিলেন, কখনো কারোর প্রতি বিদ্বেষভাব রাখবে না। ঠাকুর আরও বলতেন, ঈশ্বর হলেন অন্তর্যামী, তার কাছে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকারের ময়লা মন থেকে ত্যাগ করে তাঁর শরণাপন্ন হও, তাহলেই সব পাওয়া যাবে। যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকেই ভালোবাসবে, সকলের সাথে মিশে যেন একাকার হয়ে যাবে। কোনো বিদ্বেষ ভাব রাখবে না, কাউকে ঘৃণা করবে না। ও ব্যক্তি সাকার মানে কিন্তু নিরাকার মানে না, ওই ব্যক্তি আবার নিরাকার মানে কিন্তু সাকার মানে না। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান বলে নাকশিটকে ঘৃণা করবে না। জানবে সকলেরই প্রকৃতি ভিন্ন ভিন্ন। এটা জেনে তাদের সাথে যতদূর পারো ততদূর মিশবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি ও আনন্দ উপভোগ করবে। জ্ঞান দীপ জেলে ব্রহ্মময়ী মায়ের মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। বিষয়টি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি একটি উদাহরণ দিলেন। বললেন, দেখো না, রাখালেরা যখন গরু চড়াতে যায়, সব গরুরা মাঠে গিয়ে এক হয়ে যায়, যেন সবই একই পালের গরু। আবার সেই গরুরা যখন সন্ধ্যার সময় নিজের ঘরে ফিরে যায়, তখন আবার আলাদা আলাদা হয়ে যায়। কত সুন্দর কথা দেখুন। যখন বাইরের মানুষের সঙ্গে মিশব, তখন জাত পাত ভুলে সকলকে ভালোবাসতে হবে, সকলের সাথে মিশে যেতে হবে। কিন্তু যখন নিজের ঘরে ফিরে আসব, একান্তে থাকব, তখন নিজের নিজের ইষ্টদেবতার ধ্যান করতে হবে। নিজের মধ্যে আপনার ইষ্টদেবতাকে খুঁজে পেতে হবে। তাই সর্বদা ঠাকুরের কথা স্মরণে রাখুন, মননে রাখুন এবং নিজ ইষ্টকে অন্তরে খুঁজতে থাকুন ও ভগবৎ প্রেমে মেতে উঠুন।